হরে কৃষ্ণ। এখন বাজে বিকেল 4:30 আর আমি চলে এসেছি মন্দিরে চন্দন যাত্রার প্রথম দিন নৌকা বিহারের দর্শন করতে, তার সঙ্গে তোমাদেরকেও দেখাতে যে মায়াপুরের নৌকা বিহার ঠিক কেমন হয়। দেখতেই পারছো যে জায়গাটিতে নৌকা বিহার হবে সেই জায়গাটিকে কত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে। এখন যেহেতু বিকেল 4:30 বাজে, এখনো কিন্তু ডেকোরেশন বাকি রয়েছে, যেমন রঙ্গোলি হচ্ছে, তার সঙ্গে বোটটাকে সাজানো হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রাধা মাধব চলে আসবে। আর আজকে এত সুন্দর মিষ্টি একটা বাতাস বইছে, আমি এখানে বসে বসে এটাই চিন্তা করছি যে আজকে এই মিষ্টি বাতাসটা মনে হয় রাধা মাধবের জন্যই বইছে। এই যে দেখতেই পাচ্ছ রাধা মাধব চলে এসছে আর এখনই কিন্তু নিয়ে যাওয়া হবে বোটে। আর তোমরা একটু সামনে থেকেও দর্শন করে নাও, দেখো কত সুন্দর করে সর্বাঙ্গে চন্দন দিয়ে লেপন করা হয়েছে আর কত সুন্দর করে শৃঙ্গার করা হয়েছে, কি মিষ্টি লাগছে না দেখতে। আর এখন দেখো রাধা মাধবকে বোটের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আর এখনই রাধা মাধব বোটে করে কিন্তু এই ছোট্ট পুষ্করিণীতে ঘুরবে। আর এখানে দেখো কত মাতাজিরা, কত প্রভুরা বাড়ি থেকে ভোগ ফুলের মালা তৈরি করে নিয়ে এসছে রাধা মাধবকে নিবেদন করার জন্য। আজকে আমারও ইচ্ছে ছিল আমি রাধা মাধবের জন্য ফুলের মালা আর ভোগ নিয়ে আসবো, কিন্তু যেহেতু প্রথম দিন অনেক ভিড় হবে, এই ভিড়ের মধ্যে দিতে পারবো কি পারবো না সেটা ভেবে আজকে আমি নিয়ে আসিনি। কিন্তু যেই দিন আমি নিয়ে আসবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো। আর এখন দেখো বোটটি কিন্তু চলে যাচ্ছে পুকুরের মধ্যে, আর এখন পুকুরের চারিপাশে কিন্তু বোটটা গোল গোল করে ঘুরবে। সন্ধ্যে 7টা 7:30 অবধি কিন্তু ভগবান বোটে থাকবে, তারপরে কিন্তু ভগবান চলে যাবে ঝুলনে। আর এর মাঝখানে কিন্তু আরও কয়েকবার বোটটিকে পাড়ে নিয়ে আসা হবে, কারণ এখনও অনেক ভক্তরা রয়েছে যারা ভোগ নিবেদন করেনি, তারা ভোগ নিবেদন করবে। আর হ্যাঁ, প্রত্যেক বছর জানো তো নৌকা বিহারের এই 7টা দিন ভক্তদের জন্য বা যারা মায়াপুরে ঘুরতে আসে সকলের জন্য 7 দিন 7 রকমের প্রসাদের ব্যবস্থা করা হয়। আর আজকে প্রসাদে কি রয়েছে জানো তো? আজকে প্রসাদে রয়েছে চাউমিন আর মিষ্টি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, আবার আরেকদিন তোমাদেরকে দর্শন করাবো নৌকা বিহারের। সবাইকে টাটা অ্যান্ড হরে কৃষ্ণা।